নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। চলুন আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখুন, আমি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই কড়াই দিয়ে দিয়েছি 2 চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দারচিনি, একটুখানি দারচিনি, অন্য কিছু মশলা যাচ্ছে না। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, শুকনোটা আমার বেশ ভালো লাগে, আর এটা স্মেলটাও বেশ সুন্দর লাগে। 2টো মতো তেজপাতা, আর আধখানা মতো পেঁয়াজ, যেটা আমি দরদরে করে পেস্ট করেছিলাম। মিহি পেস্ট কিন্তু নয়, একদম মিহি পেস্ট করবেন না। ব্যাস, এবার এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের সাথে এই দারচিনির গন্ধটা খুব বেশ ভালোভাবে মিশে যেতে হবে। এমনিতেও মিশে যাবে। যাই হোক, এই যে সুন্দর কড়াইটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আপনাদেরকে কেউ এরকমভাবে কড়াই গিফট করেছে? যদি করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, এই কড়াইটা পেয়ে কিন্তু খুব খুশি, দারুণ কড়াই। যাই হোক, কড়াইয়ের বিবরণ আমি আর দেবো না, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছিলাম আমি 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়েছিলাম। আর এখন মনে হচ্ছে তেলটা একটু কম লাগছে, অনেকটা সবজি হবে, আরও 2 চামচের মতো তেল লাগবে, তাই আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। ব্যাস, ভালো করে ভেজে নিচ্ছি, একদম লালচে করে ভাজবেন না, কারণ মশলার সাথে এটা খুব বেশি ভালো করে ভাজলে আরও অন্যান্য মশলা পড়বে, তখন খেতে ভালো লাগবে না। একটু নুন দিয়ে দিয়েছি, এই নুন দিলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। দেখুন, আমি বেশ সব সাথে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে। একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন, খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, বারবার আমি বলে দিচ্ছি। আর এই পাশে নিয়েছি একটা মতো টমেটো, যেটা আমি বীজ বার করে নিয়েছিলাম এবং সেটা আমি পেস্ট করে নিয়েছি, আর 4টা মতো কাঁচা লঙ্কা। আর এই পাশে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা এবং রসুন। ব্যাস, আমি এখন টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো একটা স্মেল থাকে, এটা কিন্তু আর থাকবে না আগে টমেটোটা যদি আমি ভেজে নিই। এটা আমার মা বলে আর দিদি বলে। যাই হোক, এই রান্নাটা আমি শিখেছিলাম আমার দিদির কাছ থেকে। আমি এটা কিন্তু এত ভালো রান্নাও করতে পারতাম না, তো দিদিকে অসংখ্য ধন্যবাদ। আজ দিদির জন্যই আমি এই জায়গাতে এসেছি। দিদি অবশ্যই ভিডিওটা দেখবে, আমি জানি দিদি আমার সব ভিডিওই দেখে। দেখুন, আমি এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। মিক্সিতে পেস্ট করলে একটাই প্রবলেম হয়, মাঝে মধ্যে কিছু আদা রসুন গোটা থেকে যায়। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, সেগুলো তুলে বাইরে বার করে নিলেই হবে, অন্য কোনো মশলার সাথে পেস্ট করে দিলেই হবে। এবার সবগুলো দিয়ে বেশ মাখাচাখা করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে সবার সাথে সবাইকার একটা বেশ ভাব করে দিচ্ছি। ব্যাস, সবার ভাব হয়ে গেছে, কারোর সাথে কারো আড়ি নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এটা কিন্তু ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। এই ধনে বা জিরে এগুলো আমি কোনোটাই বাজার থেকে কিনি না, সবগুলোই নিজেই বাড়িতে বানিয়ে নিই। ব্যাস, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। মনে হচ্ছে একটু কম হবে, তাই আরও আধ চামচ আমি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের কালার অনুযায়ী দেখে দেবেন যে হলুদটার কীরকম কালার আছে। এই হলুদটা খুব ভালো সুন্দর বেশ কালার থাকে, একদম অরিজিনাল মনে হয়। যাই হোক, আবার দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি মির্চ, এটা হচ্ছে কালারের জন্য। যাই হোক, আমি অন্য কোনো দিনও দেখেই থাকবে না আমার রান্নাতে কিন্তু আমি কাশ্মীরি মির্চ বা অন্য কোনো রঙের জন্য কিছু ব্যবহার করি না, গুঁড়ো লঙ্কারও ব্যবহার করিনি, আজও ব্যবহার করছি না। যেহেতু আমার হাজব্যান্ডের আজকে বিশেষ একটা দিন, আচ্ছা কী দিন আমি একটু পরে বলছি, তো সেই জন্য তার আবদারে আমার আজকের এই রেসিপি, এবং দিদির উৎসাহে আমি এই রেসিপিটা বানাতে সাহস পাচ্ছি। দিদির কাছে বারবার দেখেছি, দিদির মতো টেস্ট কিন্তু করতে পারা মুশকিল। যাই হোক, আর বিশেষ দিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের কি জন্মদিন, এবং বাড়িতে কিছু গেস্টও বলা হয়ে গেছে, তো তার জন্য একটু ভালো তো দেখাতেই হবে, সেই জন্য আমি কালার আনার জন্য কাশ্মীরি মির্চটা ব্যবহার করলাম। যাই হোক, এবার সবগুলো দিয়ে ভালো করে চেখে নিতে হবে। এবার ভালো করে মাখা চাখা না হলে কিন্তু মুশকিল আছে, কারোর সাথে কারো আড়ি চলবে না, বলে দিয়েছি। এবার একটু জল দিয়ে কষতে হবে, তাছাড়া কিন্তু মশলাটা করে যাবে। এখানে কিন্তু আমার শাশুড়ি মার অবদান আছে। আমার শাশুড়ি মা বলতেন মশলা কখনো খড়খড়ে করে ভাজতে নেই। এই সবার অবদান মাথায় রেখে স্মরণ করে আমি আমার রান্না করে যাই।
আর আপনাদের সাথে শেয়ার করে যাই। আপনারাও এইভাবেই করতে থাকবেন। আর বন্ধুরা, যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আপনাদেরও দেখবেন ভালো লাগবে কমেন্ট করলে। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে নিয়েছিলাম, আর একটুখানি দিলাম বাদামের গুঁড়ো। এটা হচ্ছে আমার মেয়ের আবদারে, ওর আবার বাদামের গুঁড়ো দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। তাই কষা কষা আলুর দম আজকে বানানো হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করবেন। আর এই রেসিপির সাথে যাবে একদম লুচি আর আলুর দম আজকের ডিনার। তার দেখার জন্য ধন্যবাদ। আরও অন্য রেসিপি নিয়ে আবার দেখা হবে।